গিয়েছে। আর তারা রাতের 3টার সময় এসে হচ্ছে লাশ গুমরাহ করেছে। এই 15,000 স্টুডেন্টের একটা ক্যাম্পাসের ভিতরে শুধু 19 জন কিভাবে মারা যেতে পারে সেটাই হচ্ছে লজিক আমরা পাচ্ছি না। এখানে হচ্ছে আমাদের দাবি দাবাটা কালকে তো দেখেছেনই যে কত বড় একটা ট্র্যাজেডি হয়েছে এই মাইলস্টোন এত বড় একটা হচ্ছে ক্যাম্পাসে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে সাধারণ জনতা তারা হচ্ছে খুবই, আজকে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তখন দেখলাম সবাই খুবই চিল মুডে আছে, মানে হচ্ছে সবাই দৈনন্দিন কাজ করতেছে। কালকে যে এতগুলো স্টুডেন্ট যে মারা গিয়েছে, যেখানে নাকি একটা স্টুডেন্ট হচ্ছে স্কুলে যায়, প্রতিষ্ঠানে যায় কিছু শেখার জন্য, নিরাপত্তার জন্য, আর সেখানে হচ্ছে কালকে শত শত স্টুডেন্ট হচ্ছে নিহত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই নিহতের সংখ্যাটাও পর্যন্ত তারা ভালোভাবে উল্লেখ করেনি। আর ওনারা ভেবেছেন যে আমরা কোনো কিছু জানি না, অথচ এই 15,000 স্টুডেন্টের একটা ক্যাম্পাসের ভিতরে শুধু 19 জন কিভাবে মারা যেতে পারে সেটাই হচ্ছে লজিক আমরা পাচ্ছি না। কারণ একটা শ্রেণী কক্ষে কমপক্ষে হচ্ছে 30-এর উপরে স্টুডেন্ট ছিল, তাও আবার বাচ্চা বাচ্চা, সবগুলো একেবারে ছোট ছোট পিচ্ছি। আমার বাড়িতে আমার ছোট ভাই আছে, আমি তাদের দেখছি, আমি আমি ইমাজিন করতে পারি না যে তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে। আর তারা রাতের 3টার সময় এসে হচ্ছে লাশ গুমরাহ করেছে। কেন করেছে? কারণ তারা কারাপশন, মানে তারা দুর্নীতিবাজ, কারণ তারা তাদের সত্যকে লুকাতে চায়, তারা তাদের মিথ্যা দিয়ে সবাইকে বশীভূত করতে চায়। কিন্তু আমরা তো আর তাদের মতো হচ্ছে বোঝে না, আমাদের মন আছে, আমাদের চোখ আছে, আমাদের কান খোলা আছে। আমরা শিক্ষিত হচ্ছে এর জন্য যাতে আমরা দিন শেষে একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে পারি। শুধু পরীক্ষা খাতার ভিতরেই যে দুর্নীতি লুকায়িত তা না, আমাদের দৈনন্দিন জীবনে যে কতটা দুর্নীতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা নিজেরা আমরা রিয়েলাইজ করতে পারলেও আমরা মুখ খুলি না, কারণ তারা ক্ষমতাবান, তাই কি তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করবে? এটা ভুল, এটা একটা ভুল কনসেপ্ট তাদের মাথায়, তারা কখনো করতে পারবে না। যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো এই রাষ্ট্রের ভিতরে, ততদিন দুর্নীতি মুক্ত করে যাওয়ার জন্য লড়াই করে যাব। যদি রক্ত দিতেও হয় তাও দিব, কিন্তু তাদের দুর্নীতি মানবো না। তারা যে এতগুলো বাচ্চাকে হচ্ছে গুমরাহ করেছে, তাদের মা বাবাকে কোনো কিছু হচ্ছে দেয়নি, একটা তারা হচ্ছে বলতেছে যে তাদের বাচ্চাদের লাশটা অন্তত দিক, তাদের আর কোনো কিছু দরকার নাই। কিন্তু আমাদের দরকার আছে, আমাদের ছোট ভাই বোন গুলা এভাবে মারা গিয়েছে, শিক্ষকরা ছিল তারাও মারা গিয়েছে। কেন? ওনাদের এইসবের কারণে, দুর্নীতির কারণে। এই 1966 সালের প্লেন 2025 সালের এই উন্নত হচ্ছে যুগে কিভাবে চলতে পারে? এটা খুবই অসামঞ্জস্য একটা যুক্তি। মানে ওনারা আবার একটা রেসিডেন্ট এরিয়াতে হচ্ছে প্লেন প্রশিক্ষণ দিয়েছে, এটা তো আরো আগে একটা ক্রাইম। কারণ তাদের তো জানা উচিত এটা প্রশিক্ষণের এলাকা না, তাদের তো রুট অন্য জায়গায় থাকা উচিত ছিল, তাদের তো হচ্ছে আলাদা প্রশিক্ষণ কেন্দ্র থাকা উচিত ছিল, যেখানে কোনো লোক থাকবে না, কোনো কিছু থাকবে না, কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু তারা কি করলো? তারা শত শত বাচ্চাদের প্রাণ নিল, আর নিউজে প্রচার করলো মাত্র 19 জন, যেখানে শতাধিক মানুষ মারা গিয়েছে, শতাধিক বাচ্চারা মারা গিয়েছে, সেখানে তারা সবাই চুপ হয়ে আছে। কিন্তু আমরা চুপ থাকতে পারবো না, কারণ আমাদের আত্মা কাঁপে, আমাদের আত্মা কাঁপে। ধন্যবাদ।